হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তেলাপিয়া মাছ দিয়ে একটা ফিশ ফ্রাই বা বারবিকিউ। একদম সহজ পদ্ধতিতে চুলায় কিভাবে এই বারবিকিউটা তৈরি করবেন আমি একদম সহজ পদ্ধতি দেখিয়ে দেব। তার জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের তেলাপিয়া মাছ। এটা প্রায় ১ কেজির ওজনের হবে। এটা আমি ভালো করে লেবু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। লেবু এবং লবণ দিয়ে পরিষ্কার করলে গন্ধটা থাকবে না। যেহেতু তেলাপিয়া মাছে একটা গন্ধ থাকে, তারপরে সুন্দর করে এখানে কাটিং করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাটিং করে নিয়েছি? একটা ধারালো ছুরি দিয়ে এইভাবে কাটিং করে নিতে হবে। পেটের অংশটাও কিন্তু চিড়ে নিতে হবে। তো তারপর আমার উপকরণ, এখানে আমার লাগতেছে টক দই, তারপর হচ্ছে রসুন, আদা, তারপর সব মসলা মিশিয়ে দিলাম। আর এখানে বারবিকিউ এর যে মসলাটা পাওয়া যায় সেটা দিলাম। আর এখানে সয়া সস দিয়েছি। আর সাথে দিয়েছি আমি কিছু মরিচের গুঁড়া। এই সবকিছু দিয়ে ভালো করে মিক্সড করে এখানে মাছটার মধ্যে সুন্দরভাবে দিতে হবে। এত সুন্দরভাবে দিতে হবে যেন কোনো অংশ সাদা না থাকে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, কাটা অংশগুলাতেও সুন্দর করে আপনাদেরকে মেরিনেট করে দিতে হবে। এই তো দেয়া শেষ হয়ে গেলে এখানে প্রায় রেস্টে রাখতে হবে ০.৫ ঘন্টার মতো। কোনো অংশই কিন্তু বাদ দেয়া যাবে না আর সাদা থাকা যাবে না। পেটের ভিতরের অংশে খুব বেশি মসলা দিতে হবে না। হালকা মসলা দিয়ে সেটা সুন্দরভাবে একদম মিশিয়ে দিতে হবে। আর এখানে তারপর আমি ০.৫ ঘন্টা পরে হচ্ছে চুলায় চলে আসছি। চুলায় আমি সরিষার তেল দিয়ে আজকের রান্নাটা আমি পুরাটাই করব সরিষার তেল দিয়ে। আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তারপরেও সরিষার তেলটা হলে বেশি মজা লাগে আমার মনে হয়। তারপরে এই তো এক্সট্রা যে মসলাটুকু ছিল এটা আমি মাঝে, মাঝে এখানে উপরে দিয়ে দিব, ব্রাশ করে দিব। আর যে তেলে ভাজতেছি আর ঢেকে দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমি চাচ্ছিলাম মাছটা যেন একটু নরম সাইজের হয়। কারণ হচ্ছে আমরা যেহেতু এটা পরোটা বা লুচি দিয়ে খাবো, তো হচ্ছে নরম করার কারণে আমরা হচ্ছে এটা ঢেকে দিয়েছি। আর যারা হচ্ছে একদম মচমচে ফ্রাই খেতে চান তারা হচ্ছে ঢেকে দেওয়ার দরকার নেই। ধীরে, 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 ধীরে ভাজতে হবে। এই মাছটা ভাজতে কিন্তু প্রায় ৪৫ মিনিটের মতো লাগবে। অনেক সাবধানে ধীরে, ধীরে করতে হবে। আমি কিন্তু ১ পিঠ ভাজা শেষ। অপর পিঠ আমি আ পরিবর্তন করেছি। খুব সাবধানে এটা হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। এই যে আমার ফাইনাল লুক, আমার মাছটা কিন্তু রেডি। একদমই রেডি হয়ে গেছে। খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। আর এটা কিন্তু আপনারা এমনিতেও খেতে পারবেন, আবার হচ্ছে অনেকে লুচি দিয়ে হোক, রুটি দিয়ে হোক খেতে পারবেন। আমরা সেদিন কিন্তু লুচি করেছিলাম, লুচি দিয়েই খেয়েছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।